ভারত পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের এক সেনাসহ নিহত ১৩। পাকিস্তানে হামলার চরম মূল্য দিতে হবে ভারতকে, হুঁশিয়ারি শাহবাজ শরীফের। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে সেফগার্ড হিসেবে কাজ করবে বেইজিং, বলেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। হত্যা মামলা মাথায় নিয়ে মধ্যরাতে ব্যাংককে গেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালানোর ঘটনায় জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়া সরকারের ব্যর্থতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গ্রেপ্তার। আগামীতে যেন আর তরুণ প্রজন্মকে রাস্তায় জীবন দিতে না হয় আহ্বান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজের। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মের প্রতিবাদে যারা আওয়ামী লীগ ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানে মূল্যস্ফীতি কমছে, তা ৪ থেকে ৫% নামিয়ে আনা সম্ভব, বলেছেন গভর্নর আহসান এইচ মনসুর। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধে সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখলে ব্যর্থ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত পাকিস্তান সংঘাতকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার, টহল বেড়েছে বিএসএফের। চট্টগ্রাম বন্দরকে ঘিরে $৩ বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসবে, আশা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৫। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ভারতের অরুণাচল প্রদেশে শুক্রবার পর্দা উঠছে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ মালদ্বীপ। ওপার বাংলার সঙ্গীত শিল্পী কবির সুমন বলেছেন, যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে তিনি। আরেক শিল্পী নচিকেতার মত, যুদ্ধ নয়, এটা অস্ত্রের ব্যবসা। শিল্পীদের রাজনীতিতে আসা স্বাভাবিক হলেও এক্ষেত্রে সংযম ও বিচক্ষণতার পরিচয় দেয়া অপরিহার্য বলে মনে করেন অভিনেতা ওমর সানি। তরুণদের গুরুজন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান।